এই গভর্নমেন্ট তো 6 মাস হয়ে গেছে, এই গভর্নমেন্টের 6 মাস হয়ে গেছে। এই গভর্নমেন্ট এই যে জ্বালানি খাতের যে সিন্ডিকেট গুলা ছিল, এই টোটাল কন্ট্রোলটা যে ছিল, সেই কন্ট্রোল কি মুক্ত করতে পেরেছে? পারে নাই। মুক্ত কি করতে চেয়েছে? আমার হিসাবে সেটাও তো চায় নাই। আপনি এই এন্টার আমাদের একটা বড়, বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় বটলনেক অথবা একটা বিশাল প্রবলেমই তো হলো আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আমলাতন্ত্র। আমার পরিচিত ঘনিষ্ঠ বিএনপিরই কিছু বিভিন্ন পর্যায়ের লিডারশিপ, তারাই বলছিলেন যে আমরা যখন সচিবালয়ে যাই, আমরা অবাক হয়ে যাই যে সেই পুরোনো সিস্টেমে সেই আওয়ামী প্যাটার্নেই সব চলছে, এবং অলমোস্ট তারাই, বিএনপি ওখানে মাইনরিটি হয়ে আছে। বিএনপি মোটামুটি আমাদের আমলাতন্ত্রের কাছে সেখানেও মাইনরিটি হয়ে আছে। তো তো এটা হলো আমার পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3টা হলো যে সমস্যার সমাধানের জন্য একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ লাগে, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান টাইপের অ্যাপ্রোচ। আমি কেন বলছি এটা? যে আমি যদি চাই যে একটা সমস্যার সমাধান করব, তাহলে আমি সেইখানে নিশ্চিন্তে সব থেকে যোগ্য মানুষটাকে দিব, সৎ মানুষটাকে দিব, এবং ওইরকম দিব আর কি। আমি যদি চাই যে না, ওইখানে সমস্যাটার সমাধান হোক, কিন্তু একই সাথে সেখানে যে যাচ্ছে সে কিছু দুর্নীতি, চাঁদাবাজি এগুলোও করতে থাক, কারণ দলের তো খরচ আছে বিভিন্ন, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হবে না। এবং আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, এখানে মনির ভাই আছে, হয়তো উনি স্বীকার করবেন না, বাট এটা বাস্তবতা যে যে বিএনপি এর আগে যে ক্ষমতায় ছিল, যে ম্যাডাম খালেদের যে নেতৃত্বে যে 2টা টার্মে ছিলেন, 91-তে এবং পরে তো 2001-এ আসলেন। তো তুলনামূলক ভাবে বিএনপির ওই 2001 থেকে যে 6-এর যে টেনিউরটা ছিল, এই টেনিউরটা অনেক দুর্বল ছিল, গর্ব করার মতো ওরকম নাই। এবং সেই আমলে বাংলাদেশের মানুষ কিন্তু এই পাওয়ার সেক্টরের জন্য যথেষ্ট সাফার করেছিল, এই বিদ্যুতের জন্য সাফার করেছিল। তো আমার একটা বড় আশা ছিল যে বিএনপি ওইখান থেকে শিক্ষা নিয়েছে, এবং শিক্ষা নিয়ে ওরকম যোগ্য লোকদেরকে এখানে দিয়েছে, যোগ্য এবং মানে আপনার ডাইনামিক এবং ডেসপারেট, যে না, এই সমস্যার আমি সমাধান করবই, আমি এখানে সিন্ডিকেট করতে দিব না। কারণ হলো এই পাওয়ার সেক্টরটা এমন যে এখানে যদি বিএনপি হ্যান্ডেল না করতে পারে, কিছুদিন পরে মানুষ রাস্তায় নামবে। এবং মানুষ রাস্তায় নামবে, এটা তো সেই আওয়ামী লীগ আমলের না যে আপনি পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে এটাকে হ্যান্ডেল করবেন, আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন না। বিদ্যুতের পাশাপাশি গ্যাস, তারপর আবার বিল, মানে বিদ্যুৎ নাই কিন্তু ভিতরে বিল, মানে সব দিকেই কিন্তু একটা সংকটে মানুষের যেটা এমার্জেন্সি দরকার আর কি। আপনি এই পুরাটাকে একটা প্যাকেজ হিসাবে যদি দেখেন, গ্যাস, বিদ্যুৎ, বিল, সংকট, মানে সবকিছুতেই দেখবেন যে একটা হলো মানুষের ক্ষোভের জায়গাটা ধীরে ধীরে বাড়ছে। এক্স্যাক্টলি, মানে ভাবটা এরকম হয়ে আছে যে আমার মনে হয় সরকার চাচ্ছে যে রাস্তায় নামুক, এই জন্য রাস্তায় নামার জন্য সমস্যাটা সমাধান না করে রাস্তায় নামার জন্য মানে ও বিদ্যুৎ নাই, সাফার করছে, রান্না করতে পারছে না, আবার বিল বেশি, আবার দাম বেশি, বিল বেশি। তো মানে সরকার মনে হয় চাচ্ছে যে না, জনগণ রাস্তায় নামুক। তো আমি চাচ্ছি যে না, সরকার এই বিষয়টাকে সমাধান করুক এবং এটাকে ডেসপারেটলি সমাধান করুক। কিন্তু কিন্তু আমার কথা কি মনির ভাইরা শুনবেন? আমি চাই ওনারা শুনুক, কিন্তু এখন পর্যন্ত ওই কোন সিমটম গুলো আমরা পাই নাই। এবারে যে আমি পরের সুযোগ পেলে আমি যে তারেক জিয়ার, আমাদের প্রাইম মিনিস্টার তারেক জিয়া যে উনি যে সফরে যাবেন, সে বিষয়ে একটু বলবো। কারণ হলো যে দেখেন, এই যে সফরে যাওয়ার, আপনি এর আগের ডট গুলা যদি মেলান, যে আপনার ভারতের রাষ্ট্রদূত, ভারতে নিযুক্ত যে আমেরিকান যে রাষ্ট্রদূত, উনি যে সার্গেই গোর, উনি এসেছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন। কি কথা হয়েছেন আমরা জানি না, বাট আমরা একটা অ্যাজাম করতে পারি, মানে অ্যাজামশন আমাদের আছে যে কি হয়েছে।